मैं नरेंद्र दामोदर दास मोदी রাজস্বিক আয়োজনে রোববার সন্ধ্যায় নয়াদিল্লির ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। ৫ বছর দেশ পরিচালনায় শপথ নিয়েছেন তার ক্যাবিনেট সদস্যরাও। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের শেষ পর্বে মঞ্চে ডেকে নেওয়া হয় আমন্ত্রিত ৭ দেশের অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানদের। এ সময় প্রতিবেশী বাংলাদেশকে প্রাধান্য দেয়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন, খোঁজ নেন একে অপরের। এরপরই উৎসবমুখর রাইসিনা হিলের রাজকীয় বাঙ্কোয়েট হলে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাগত জানান সবাইকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সরকার প্রধানকে আনুষ্ঠানিকতার ফাঁকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌজন্য এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদও। দুই নেতাই নতুন করে ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রিত্ব, তাই আগামীর অগ্রযাত্রাও কিভাবে ত্বরান্বিত হবে সেসব নিয়েও হয় আশাপ্রদ আলোচনা। হাসিনা মোদি শীর্ষ বৈঠকের পর নয়াদিল্লিতে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, একই সরকারের ধারাবাহিকতা দুই দেশেই, ফলে আগামী শুধুই সম্ভাবনার। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ভারত বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে, আপাতত সেই বার্তাই দিচ্ছেন পররাষ্ট্র সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ।